সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা হলো অযোগ্য বলে ছবিটাকে নিয়ে। তো প্রথম কথা একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকটা মানুষের এটা মানে পার্সপেক্টিভ হয়ে দাঁড়িয়েছে যে একটা ফ্যামিলি ড্রামা বা একটা ফ্যামিলি কনসেপ্টের ওপর বানানো ছবি, সেটা বানানো যতটা সোজা এবং সেই ছবিটাকে দেখতে গিয়ে মানে অডিয়েন্স কিছু নিয়ে আসবে না। তো অডিয়েন্স অনেক সময় লার্জেন দ্যান লাইফ ছবির জন্য অপেক্ষা করে, কিন্তু একটা পরিচালক যার মধ্যে প্রপার বাঙালিয়ানা যদি জুড়িয়ে থাকে, সেটা হচ্ছে এখনকার তার ছবির মধ্যেও স্টিল নাও সে মানে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট পরিচালকদের মধ্যে একজন। যে যেরকমই কনসেপ্টের মতো মতো কাজ করুক না কেন, কোথাও সে কমার্শিয়ালি মির্জাতে ভিলেন হয়ে আছে এবং কোথাও সে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে একটা ফ্যামিলি কনসেপ্টের উপরে বানানো ছবিকে এইরকম কাইন্ড অফ একটা থ্রিলিং ঘরানার ছবি বানাতে পারে। তার নাম কৌশিক গাঙ্গুলি। তো ফাইনালি দেখে এলাম অযোগ্য বলে ছবিটা নিয়ে। তো অযোগ্য ছবিটা কেমন লাগলো সেটা। তো প্রথম কথা, এই ছবিটার যে যে জিনিসপত্রগুলো আমার বেশ ভালো লেগেছে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমত, কৌশিক গাঙ্গুলির ছবির ক্ষেত্রে একটা জিনিস খুব সুন্দর দেখা যায়, সেটা হচ্ছে যে তার ছবির প্রত্যেকটা অভিনেতাদের যে রকম ভাবে সংলাপগুলো ব্যবহার করা হয় সেগুলো দুর্দান্ত। ছবির যে একটা ক্রিয়েটিভিটি থাকে, একটা সিম্পল ছবিকেও বা একটা ছবির মধ্যে যে সিম্পলিসিটি টাচটাকে সে রাখার প্রচেষ্টা করে, সেইটার মধ্যেও যে একটা টান টান ব্যাপার থাকে সেটা কিন্তু তার স্ক্রিন প্লের মধ্যে দেখা যায়। তো সেটাও এই ছবির ক্ষেত্রে দেখা গেছে। সেকেন্ড, আরেকটা যেটা আমার বেস্ট লেগেছে সেটা হচ্ছে যে এই ছবিটা ভিজুয়ালি খুব সুন্দরভাবে শুট করা হয়েছে এবং এই ছবিতে প্রত্যেকজনের পারফরমেন্স নিজের জায়গায় বেস্ট। এবং বিশেষত একজনের নাম না নিলেই নয়, সেটা হচ্ছে শিলাজিৎ। সে এই ছবিতে তার পারফরমেন্স জাস্ট ফাটিয়ে দিয়েছে, মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তার বলতে পারো। এবং সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তার পারফরমেন্স এখানে অনবদ্য। এবং সে মানে তার লাইফের কেরিয়ার, এন্টায়ার কেরিয়ারে যতগুলো কাজ করেছে এবং তার মধ্যে হয়তো ওয়ান অফ দ্য বেস্ট কাজের মধ্যে অযোগ্য একটা, মানে তার পারফরমেন্স এবং কিছু জায়গায় তার এক্সপ্রেশন, কিছু জায়গায় তার এক্সপ্রেশনের মধ্যে ট্রান্সফরমেশন আনা, এবং বিশেষত প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের জুটিটা যখন একসাথে স্ক্রিন শেয়ার করছে সেই টাইমে অডিয়েন্সের মধ্যে ওই ভাইবটা ক্রিয়েট করা, যে 50তম জুটি কেন বলে তারা প্রমোট করছে সেই জিনিসটাকে। তো সেটা কিন্তু দুর্দান্ত। তিনটে অভিনেতা নিজের জায়গায় দারুণ কাজ করেছে এবং শিলাজিতের চরিত্রটার সাথে মানুষ সত্যি করে খুব কানেক্টিভিটি হয়ে যাবে, যে একজন মানুষ তার পার্সোনাল ক্রাইসিস এর মধ্যে সে আছে এবং এইভাবে সে পার্সোনাল ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, যে যেখানে তার ওয়াইফের হেল্প তাকে নিতে হচ্ছে। তো ওই প্রবলেমটা, ওই সিচুয়েশনটা দারুণভাবে দেখানো হয়েছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে ঋতুপর্ণা সেনগুপ্তর যে কেমিস্ট্রিটা এবং তাদের যে একটা পাস জড়িয়ে আছে, সেই ব্যাক স্টোরিটাকে এত স্ট্রং ভাবে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু দুর্দান্ত। ছবির স্ক্রিন প্লে থেকে শুরু করে ছবির গান বা ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রত্যেকটা জিনিস কিন্তু দুর্দান্ত লেগেছে। এটা হচ্ছে কমপ্লিটলি আমার একটা দারুণ লাগা একটা ছবি। এই ছবি নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।